হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা অনেকেই বাসা বাড়িতে জিলাপি বানিয়ে থাকি এবং ইফতারিতে এগুলো আমরা খাই। তাই আজকে আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে কী রকমের জিলাপি বানানো হয়। তো প্রথমেই আমরা দেখেন এই ভিডিওটার মাধ্যমে আমরা শিখে নেব কী রকমের জিলাপি বানানো হয়। প্রথমে আমরা খামির তৈরি করে এগুলো গরম তেলের ভিতরে এগুলো দিব, তারপর এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে আমরা শিরা করে রাখবো আলাদা। এই শিরা করে রাখছি, এই শিরার ভিতরে এই জিলাপিগুলোকে আমরা এগুলো হয়ে গেলে এগুলো যখন ভাজা কমপ্লিট হবে, এই এক পাশ হয়ে গেছে এই জন্য আবার উল্টে দেওয়া হচ্ছে অন্য পাশ। দেখেন এটা ভাজা কমপ্লিট হয়ে গেলে কি সুন্দর একটা কালার আসে, চলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে আমরা এগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে ভাজা আমরা শিরার ভিতরে দেবো। শিরার ভিতরে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর উঠাবো। এগুলোকে সুন্দর করে ভাজার জন্য মাঝখান দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আপনি এটা কেটে না দিলেও সমস্যা নাই, কিছুক্ষণ এরকমের নাড়াচাড়া করে দিলে এদিক ওদিক দিয়ে সুন্দর করে ভেজে নিতে আছে যাতে এটা মচমচে হয়। তো আমার জিলাপি খুবই পছন্দের, তাই আমি এই ভিডিওটা করে নিলাম। তো আপনাদের যদি কখনো বাসা বাড়িতে জিলাপি বানিয়ে খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। অসাধারণ লাগে আমার কাছে এই ক্ষীর। এখানে আরও কিছু খাবার আছে, স্যান্ডউইচ, তারপর রোল আছে, বুট আছে, অনেক চমৎকার চমৎকার জিলাপি। কয়টা পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়, কী রকমের তৈরি করা হয়, এই ভিডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে জেনে নেব। আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।